أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। আপনার এবং আমার আশেপাশে যারা দ্বীন ইসলামের সাথে হাসি তামাশা করছে এবং নিজেদের পক্ষ থেকে বানানো মন গড়া মতবাদের প্রচার প্রসার করছে, তাদেরকে আপনি এবং আমি বলতে পারি যে আপনি আপনার ভণ্ডামি বন্ধ করুন এবং কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে একটি শরিয়াত, এই একটি শরিয়াতের উপরে আসুন। এই প্রচার আপনার এবং আমাকে করতে হবে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি বিচ্ছিন্ন কেউ হয়ে যায় তাহলে রাসূল কারীমের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, যে জন্য আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, যারা দ্বীন ইসলাম শান্তির ফায়সালা এই কোরআন বাদে অন্য কোনো গ্রন্থকে মেনে নেবে, আল্লাহ বলছেন যে রাসূল এদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এখন আল্লাহ বলছেন যে এমন কাজ যদি আপনি করেন তাহলে রাসূল আপনাকে বর্জন করবে। আপনি রাসূলকে বর্জন করবেন সেটা নয়, আল্লাহ বলছেন যে আপনি কোরআনের বিধিবিধানের মোকাবেলায় কোনো ধরনের বিধিবিধান যদি মানেন তো রাসূল আপনাকে বর্জন করে ফেলেছে, এটা আপনাকে জানতে হবে। এখন আপনি মুখে যতই ভণ্ডামি প্রচার করেন না কেন সেগুলি প্রকৃতপক্ষে কোনো কাজেই আসবে না। তাই আজ আপনি আপনার ভণ্ডামি, আপনার মন গড়া মতবাদ প্রচার প্রসার করা থেকে বিরত থাকুন এবং কোরআনের ছায়াতলে একত্রিত হয়ে মুসলিমদের দলে শামিল হয়ে যান। আর যারা এই পৃথিবীতে ইসলামের নামে বিভিন্ন ধরনের মতবাদ তৈরি করে নিয়েছে তাদেরকেও বর্জন করুন। আল্লাহ বলছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে মানুষের জন্য এই একটি গ্রন্থ কি যথেষ্ট নয়, যার ভিতরে রহমত রয়েছে, উপদেশ রয়েছে, তবে যারা বিশ্বাস করবে তাদের জন্য। তো যারা ভণ্ড, যারা এই পৃথিবী ভণ্ডামি করছে, তারাই এই একটি গ্রন্থকে মানতে রাজি হচ্ছে না। এমনকি আপনি যখন তাদেরকে বলবেন আল্লাহ তো বলছেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, মানুষের জন্য কি যথেষ্ট নয় একটি গ্রন্থ যা তোমার দিকে নাজিল করা হয়েছে, যার ভিতরে উপদেশ নিহিত রয়েছে, যার ভিতরে রহমত রয়েছে মুমিন কওমের জন্য। তখনই আপনার বিরুদ্ধে তারা মন্তব্য করে এবং আপনাকে তারা ফতোয়া দেয় যে এই লোকটি তো কোরআনের কথা মানে, কোরআন ছাড়া এ তো কোনো হাদিস মানতেই চায় না, কোনো ফিকা মানতেই চায় না, কোনো মাযহাব মানতেই চায় না, কোনো ইজমা এবং কিয়াসকে মানতেই চায় না। এই ফতোয়াগুলি আপনি কেন দিচ্ছেন? এর অনুমতিকে আল্লাহ আপনাকে দিয়েছেন? একটু চিন্তা করে দেখুন, যে লোকটি মানুষকে কোরআনের পথে দাওয়াত দিচ্ছে সেই লোকটিকে আজ আপনি সাহিরুন কাযযাব বলছেন, যে সে জাদুগ্রস্ত এবং মিথ্যুক। অতীতে মুসা রাসূলকেও ঠিক একই কথা বলা হয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিনকে তো এইভাবেই বলা হয়েছিল, এ তো পাগল, উন্মাদ। আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তোমার রবের রহমতে তুমি মাজনুন নও, তুমি পাগল নও। মানুষেরা যে যাই বলুক না কেন আল্লাহ বলছেন যে আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি কোনো মানুষের উপরে কঠোর কোনো ব্যবস্থা আরোপকারী নও। ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে তাদেরকে উপদেশ দেয়। তো আপনার সামনে আমার সামনে যারা ভণ্ড সেজে মানুষের মতবাদ প্রচার করছে, এই ভণ্ডদের সাথে আপনি আয়াতের মাধ্যম দিয়ে রুখে দাঁড়ান, তাদেরকে আয়াতের মাধ্যম দিয়ে বুঝান। কারণ আয়াত যখন আপনি স্ট্যান্ড নেবেন, আপনার স্ট্যান্ড যখন আয়াত হবে তখন আল্লাহ আপনার সাপোর্টে থাকবেন, আর আল্লাহ সাপোর্টে থাকলে আপনার ভয় কিসের?